বন্ধুরা, এক রাজা প্রতিদিন এক নতুন মেয়ের সঙ্গে বিবাহ করতেন এবং পরদিন সকালেই তাকে মৃত্যুদণ্ড দিতেন। কিন্তু তিনি এমনটা কেন করতেন? এর পিছনের আসল রহস্য কেউ জানত না। এক রাতে যখন সেই রহস্য ফাঁস হলো, তখন সকলের পায়ের তলা থেকে মাটি সরে গেল। অনেক দিন আগের কথা। প্রাচীন ভারতে চন্দ্রপুর নামে একটি রাজ্য ছিল, যেখানে এক ভয়ানক, নিষ্ঠুর ও নির্মম রাজা চন্দ্রসেন রাজত্ব করতেন। রাজা প্রতিদিন এক নতুন নারীর সঙ্গে বিবাহ করতেন এবং পরদিনই নববিবাহিতা স্ত্রীকে ফাঁসিতে ঝুলিয়ে দিতেন। রাজার এই কঠোর ও নিষ্ঠুর সিদ্ধান্তে তার সমস্ত প্রজারা অত্যন্ত দুঃখিত ছিল। রাজার মন্ত্রী পারিষদরাও তার এই কর্মে ভীষণ বিরক্ত হতো, কিন্তু তাদের মধ্যে এতটা সাহস ছিল না যে তারা রাজাকে কিছু বলার বা বোঝানোর চেষ্টা করতে পারবে। সমগ্র রাজ্য জুড়ে এক অদ্ভুত রকমের ভয় ও নিস্তব্ধতা ছেয়েছিল। প্রজারা শুধু এটুকুই জানত যে রাজা প্রতিদিন এক মেয়ের সঙ্গে বিয়ে করে আর পরদিন তাকে মৃত্যুদণ্ড দেয়, কিন্তু এর পেছনের আসল কারণ কেউ জানত না। রাজ্যের দক্ষিণ প্রান্তে ঘন জঙ্গলের মধ্যে এক বৃদ্ধ জাদুকর তার কন্যা সুবর্ণলতার সঙ্গে বসবাস করতেন। তিনি রাজার কুকর্ম সম্বন্ধে ভালোভাবে অবগত ছিলেন। সেই কারণেই তিনি সময় থাকতে নগর ছেড়ে জঙ্গলে বসবাস করতে শুরু করেছিলেন। তার কন্যা সুবর্ণলতা ছিল অত্যন্ত সুন্দরী ও বুদ্ধিমতী। তার পিতার কাছে যারা সাহায্যের জন্য আসত, সুবর্ণলতা তাদের সকলের পাশে দাঁড়াতো। যদি কেউ অসুস্থ থাকতো, সে তার জন্য ওষুধ বানিয়ে সেবা যত্ন করে সারিয়ে তুলত। আর যদি কোনো দুঃখী মানুষ তার কাছে আসতো, সে তার কথা শুনে তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করত। একদিন যখন জাদুকরকে বিশেষ কাজে নগরে যেতে হয়, তখন সুবর্ণলতা জিদ করে এবং সেই দিন সে তার বাবার সঙ্গে রওনা হয়। যখন তারা নগরে প্রবেশ করে ও নগরের ফটকে পৌঁছয়, তখন তারা দেখে কিছু লোক রাজাকে অভিশাপ দিতে দিতে কাঁদতে কাঁদতে এক তরুণীর মৃতদেহ বহন করে নিয়ে যাচ্ছে। বৃদ্ধ জাদুকর তাদের দেখে সব বুঝে যান। তিনি তৎক্ষণাৎ তার কন্যাকে সেখান থেকে চলে আসতে বলেন। কিন্তু সুবর্ণলতা যখন সেই কাঁদতে থাকা লোকগুলোকে দেখে, তখন তার হৃদয় ভারাক্রান্ত হয়ে পড়ে। সে বলে, না বাবা, আগে আমাকে জানতে হবে যে এরা এত দুঃখী কেন, আর এরা রাজাকে অভিশাপ দিচ্ছে কেন। জাদুকর তাকে অনেক বোঝানোর পরও সুবর্ণলতা সেখান থেকে যেতে চায় না। সে কিছু লোকের কাছে গিয়ে এই বিষয়ে জানতে চায়। লোকেরা প্রথমে একটু অবাক হয়ে তাকে দেখে এবং বলে, তুমি কি সত্যি কিছুই জানো না? সুবর্ণলতা না বললে লোকেরা এই সম্পূর্ণ বেদনাদায়ক কাহিনী তাকে খুলে বলে। এসব শুনে সুবর্ণলতা একেবারে স্তব্ধ ও হতবাক হয়ে যায়। কিছুক্ষণ পরে সে নিজেকে সামলায়। তারপর তার পিতাকে বলে, বাবা, আমি রাজাকে বিয়ে করতে চাই। মেয়ের মুখে এমন কথা শুনে জাদুকর স্তব্ধ হয়ে যান। তিনি হতভম্ব হয়ে বলেন, মা, তুমি কি পাগল হয়ে গেছো? এ কি কথা বলছো? তুমি তো এখনই শুনলে যে রাজা পরদিনই নিজের স্ত্রীকে হত্যা করে। সুবর্ণলতা বলে, বাবা, আমি ভালো করেই জানি আমি কি বলছি। আপনি শুধু আমাকে রাজার সামনে যাওয়ার অনুমতি দিন। যদি আমি নিজের বুদ্ধি আর সত্যের শক্তিতে এক নিষ্ঠুর মানুষকে বদলে দিতে পারি, তাহলে এটাই হবে আমার জীবনের সবচেয়ে বড় সাফল্য। না হলে মৃত্যু তো একদিন সবারই আসবে। কারো মৃত্যু রাজার হাতে নয়, বরং তা উপরওয়ালার ইচ্ছায় ঘটে। অনেক মতপার্থক্যের পর না চাইলেও জাদুকরকে নিজের মেয়ের জেদের কাছে নতি স্বীকার করতে হয়। তিনি ভারাক্রান্ত হৃদয়ে কন্যা সুবর্ণলতাকে রাজপ্রাসাদে যাওয়ার অনুমতি দেন। পিতার অনুমতি পেয়ে সুবর্ণলতা তাকে প্রণাম করে। এক অটুট সংকল্প নিয়ে সে রাজপ্রাসাদের দিকে রওনা হয়। কিন্তু প্রশ্ন রয়ে যায়, কেন রাজা বিয়ের ঠিক পরদিনই নিজের নববধূকে ফাঁসিতে ঝুলিয়ে দেন? আসলে প্রথম দিকে রাজা চন্দ্রসেন এমন নিষ্ঠুর ও হৃদয়হীন ছিলেন না। তিনি একজন প্রজাপালক, সদয় ও ন্যায়পরায়ণ রাজা ছিলেন। যখন তিনি বিবাহযোগ্য হন, তখন তার পিতা কমল সেন তার বিয়ে দেন রত্নপ্রভা নামক এক অপরূপ সুন্দরী যুবতীর সঙ্গে। রত্নপ্রভা অসাধারণ রূপসী ও মোহময়ী নারী ছিলেন। রাজা চন্দ্রসেন তার রূপে মুগ্ধ হয়ে পড়েন। তিনি মন প্রাণ দিয়ে রত্নপ্রভাকে ভালোবাসতে শুরু করেন। সবকিছু ঠিকঠাক চলছিল, কিন্তু একদিন এমন কিছু ঘটে যাতে রাজার পায়ের তলা থেকে মাটি সরে যায়। একদিন রাজা দরবার থেকে সরাসরি রানী নিবাসে চলে আসেন। যখন তিনি রত্নপ্রভার কক্ষে প্রবেশ করেন, তখন যে দৃশ্যটি দেখেন তা দেখে তার শরীর ঠান্ডা হয়ে যায়। রত্নপ্রভা এক ভৃত্যের সঙ্গে প্রেমালাপ করছিলেন।
এই দৃশ্য দেখে রাজা চন্দ্রসেনের স্বপ্ন, আশা, আকাঙ্ক্ষা সবকিছু ভেঙে চুরমার হয়ে যায়। তিনি কোনো কিছু না ভেবে নিজের স্ত্রী রত্নপ্রভা ও সেই ভৃত্যকে জীবন্ত দেওয়ালে চেপে দেওয়ার আদেশ দেন। রত্নপ্রভার মৃত্যুর পর রাজা চন্দ্রসেন ধীরে ধীরে এক অন্ধকার নির্জনতার মধ্যে তলিয়ে যেতে থাকেন। তিনি সকলের সঙ্গে মেলামেশা বন্ধ করে দেন। দরবার, রাজকার্য সব ত্যাগ করে নিজেকে একটি অন্ধকার ঘরে বন্ধ করেন। তিনি যখনই চোখ বন্ধ করতেন তখনই তার মনে সেই দৃশ্য ঘুরে ফিরে আসত, স্ত্রী ও ভৃত্যের সেই বিশ্বাসঘাতকতা। সময় কেটে যেতে থাকে, কিন্তু সেই দৃশ্য কখনো রাজার মন থেকে মোছে না। ঠিক সেই সময় থেকেই রাজার মধ্যে এক রাক্ষস জন্ম নেয়। তিনি প্রতিশোধের আগুনে দগ্ধ হতে থাকেন। রাজা তখন সারা দেশের শ্রেষ্ঠ চিত্রশিল্পীদের ডেকে পাঠান এবং স্ত্রী ও ভৃত্যের সেই অন্তরঙ্গ দৃশ্যকে হুবহু আঁকিয়ে নেন। তারপর সেই ছবি তিনি নিজের কক্ষের দেওয়ালে ঝুলিয়ে দেন। স্ত্রীর বিশ্বাসঘাতকতায় রাজা এতটাই মর্মাহত হন যে এখন তার চোখে সকল নারী বিশ্বাসঘাতক বলে মনে হয়। নারীদের প্রতি যে ঘৃণার আগুন তার হৃদয় জ্বলে উঠেছিল তার কখনো নেভেনি। সেই ব্যথা বিধুর মুহূর্তকে তিনি যেন কোনোদিন ভুলে না যান, এই জন্য তিনি সেই সব ছবি নিজের সামনে রেখে দেন। ক্রোধ ও প্রতিশোধের আগুনে পুড়ে রাজা একটি ভয়ঙ্কর সিদ্ধান্ত নেন। তিনি স্থির করেন এখন থেকে তিনি প্রতিদিন এক নতুন নারীর সঙ্গে বিবাহ করবেন এবং পরদিন সকালে তাকে হত্যা করবেন। শুরুতে রাজা চন্দ্রসেনের এই অমানবিক ও যন্ত্রণাময় সিদ্ধান্তের বিরুদ্ধে মন্ত্রীরা তাকে অনেক বুঝিয়েছিল, কিন্তু রাজা কিছুই শোনেননি। তার হৃদয় তখন পাথরের মতো কঠিন হয়ে গিয়েছিল। সেই দিন থেকে আজ পর্যন্ত রাজা এক নিষ্ঠুর ও নির্মম জীবনযাপন করছেন। এদিকে জাদুকরের কন্যা সুবর্ণলতা এসে পৌঁছেছে রাজপ্রাসাদে। সেই প্রাসাদের প্রহরীকে বলে, আমাকে রাজা চন্দ্রসেনের সঙ্গে দেখা করতে হবে, আমি তার স্ত্রী হতে চাই। এই কথা শুনে প্রহরী অদ্ভুত চোখে তার দিকে তাকায়, যেন সে বিশ্বাসই করতে পারছে না যে কেউ নিজে থেকে মৃত্যুর মুখে পা রাখতে পারে। তবুও সে কোনো কথা না বলে সুবর্ণলতার বার্তা রাজা পর্যন্ত পৌঁছে দেয়। রাজাও এই খবর শুনে চমকে ওঠেন। তিনি মনে মনে ভাবেন, এই কেমন মেয়ে যে নিজেই নিজের মৃত্যুকে আলিঙ্গন করতে এসেছে। তিনি সঙ্গে সঙ্গে প্রহরীদের আদেশ দেন, এই মেয়েটিকে অবিলম্বে আমার সামনে হাজির করা হোক। যখন প্রহরীদের সঙ্গে সুবর্ণলতা রাজা চন্দ্রসেনের সামনে এসে দাঁড়ায়, তখন তিনি তাকে নিষ্পলক দৃষ্টিতে দেখতেই থাকেন। আজ পর্যন্ত রাজা এত নিষ্পাপ, সুন্দর ও অদ্ভুত শান্ত কোনো নারীকে দেখেননি। সুবর্ণলতার চোখে ছিল এক সত্য আর বিশ্বাস, যেটা রাজা চন্দ্রসেন স্পষ্টভাবে অনুভব করতে পারলেন। প্রথমে তার মুখে হালকা আনন্দের হাসি ফুটে উঠেছিল, কিন্তু কয়েক মুহূর্তের মধ্যে সেই হাসি ম্লান হয়ে যায় এবং তার মুখে ফের উদাসীনতা ও বিষণ্ণতা ফিরে আসে। রাজা গম্ভীরভাবে সুবর্ণলতাকে জিজ্ঞেস করলেন, কি ভেবে তুমি এখানে এসেছো? তুমি কি জানো না আমার সঙ্গে বিবাহ মানে মৃত্যুকে আলিঙ্গন করা? সুবর্ণলতা এক নির্ভীক নায়িকার মতো কোনো সংকোচ ছাড়াই রাজার চোখে চোখ রেখে বলল, হে রাজা, আমি আপনার সম্পর্কে সবকিছুই জানি। সমস্ত সত্য জেনেই আমি আপনাকে বিবাহ করার সিদ্ধান্ত নিয়েছি। রাজা বিস্মিত হয়ে বললেন, ঠিক আছে, যদি তুমি সব জানো এবং তবুও তোমার এই ইচ্ছা অটুট থাকে তাহলে আমার কোনো আপত্তি নেই। বিবাহের প্রস্তুতি শুরু হোক, আমি আগামীকালই তোমার সঙ্গে বিবাহ করব। রাজা চন্দ্রসেন ও জাদুকর কন্যা সুবর্ণলতার বিবাহ সম্পন্ন হলো। এখন সুবর্ণলতা শুধুমাত্র জাদুকরের কন্যা নয়, রাজপ্রাসাদের রানী রাজা চন্দ্রসেনের স্ত্রী। রাত্রে সুবর্ণলতার স্বর্ণালঙ্কারে নিজেকে সাজিয়ে ফুলশয্যায় বসে রাজার জন্য অপেক্ষা করতে লাগলো। তার চোখে ছিল এক অভূতপূর্ব বিশ্বাস, যেন সে জীবনের সবচেয়ে বড় পরীক্ষার মুখোমুখি হয়েছে। এখন সে তার নায়কের সামনে বসে আছে। যখন রাজা চন্দ্রসেন কক্ষে প্রবেশ করেন এবং নববধূ রূপে সজ্জিত সুবর্ণলতাকে দেখেন, তখন তিনি তার সৌন্দর্যে মুগ্ধ হয়ে যান। কিন্তু তখনই তার দৃষ্টি চলে যায় সেই ছবির দিকে, তার মৃত স্ত্রী রত্নপ্রভার প্রতিচ্ছবি, যা দেয়ালে ঝোলানো ছিল। তৎক্ষণাৎ তার চোখে আবার জ্বলে ওঠে সেই পুরনো বেদনা আর ক্রোধ। সেই ছবি তার মনে ফিরিয়ে আনে অতীতের সমস্ত দুঃসহ স্মৃতি। নারীদের বিশ্বাসঘাতকতা সম্পর্কে জমে থাকা রাগ আবারও জেগে ওঠে। তবু রাজা চন্দ্রসেনের হৃদয়ের এক কোণে সুবর্ণলতার সাহস, সরলতা আর সৌন্দর্যের প্রতি একটি আলাদা জায়গা তৈরি হয়ে যায়। হয়তো সেটা সম্মানের জায়গা।
রাজা রাগে বলে উঠলেন, তুমি এই বোকামি কেন করলে? তুমি জানো না যে আগামীকাল সকালে তোমাকে আমি হত্যা করব? তুমি আত্মহননের পথ বেছে নিয়েছো। তোমার কি মাথা ঠিক আছে? সুবর্ণলতা অত্যন্ত ভদ্রতা ও শ্রদ্ধার সঙ্গে ভয়হীন দৃষ্টিতে রাজার চোখে চোখ রেখে বলল, প্রভু, এই সিদ্ধান্ত তো উপরওয়ালার। তার সিদ্ধান্ত আমি গ্রহণ করেছি। এখানে আমার করণীয় কিছু নেই। হয়তো এটাই আমার ভাগ্য। রাজা বললেন, তুমি জানো আগামীকাল তোমার কি হবে? তাও রানী সুবর্ণলতা বললেন, মহারাজ, আমি জানি ভালো করে যে ভোর হলেই আপনি আমাকে মৃত্যুদণ্ড দেবেন। কিন্তু তার আগে আমার কাছে আজকের এই পুরো রাত আছে। আর প্রেমের আনন্দকে দৈর্ঘ্যে মাপা যায় না, তার গভীরতা দিয়ে বিচার করা হয়। রাজা বললেন, তোমার এই মিষ্টি কথাগুলোর আমার ওপর কোনো প্রভাব পড়বে না। রানী সুবর্ণলতা ভালোবাসা ও মর্যাদার সঙ্গে বললেন, হে স্বামী, আমি যদি মাত্র এক রাতের জন্য আপনার স্ত্রী হয়ে থাকি, তবে এই রাতটা আমার অধিকার। ভোরে আপনি যা খুশি করতে পারেন, কিন্তু এখন এই রাগটা ত্যাগ করুন, নিজেকে একটু শান্ত করুন। রানী সুবর্ণলতার কথা শুনে রাজা চন্দ্রসেনের ক্রোধ কিছুটা প্রশমিত হয়। তিনি গিয়ে ঘরের এক কোণে রাখা একটি চেয়ারে গিয়ে বসেন। রানী সুবর্ণলতা জিজ্ঞাসা করলেন, মহারাজ, এই রাতে আপনার মন ভোলাতে আমি কি করতে পারি? কোনো গল্প বলবো? কোনো ভ্রমণের কাহিনী? কিছু কবিতা? নাকি কোনো গান শোনাবো? রাজা বললেন, তুমি আমার এক রাতের স্ত্রী। এই রাত সম্পূর্ণ তোমার অধীনে। ঠিক আছে, তুমি আমাকে একটা গল্প বলো। রানী অত্যন্ত সম্মানের সঙ্গে গল্প বলা শুরু করলেন। একজন ব্যবসায়ী ছিলেন। তার স্ত্রী, এক যুবতী কন্যা ও দুটি ছোট ছেলে ছিল। কন্যা যুবতী হয়ে উঠেছিল, তাই ব্যবসায়ীর মনে সবসময় তার বিবাহের চিন্তা ঘুরপাক খেত। তিনি টাকা জমিয়ে মেয়ের বিয়ে জাঁকজমক করে দিতে চেয়েছিলেন। একদিন তাকে ব্যবসার প্রয়োজনে বিদেশ যেতে হয়। পথ দীর্ঘ ছিল, তাই তিনি পরিবারের সবাইকে বললেন কিছুদিনের মধ্যে ফিরে আসবেন। বিদায়ের সময় মেয়েটি তাকে কিছু খেজুর দিল এবং বলল, বাবা, পথটা লম্বা, যদি খিদে পায় তাহলে এই খেজুর খেয়ে নিও। ব্যবসায়ী সেই খেজুর নিয়ে রওনা দেন। রাস্তাটা দীর্ঘ ছিল। তীব্র রোদে তিনি ক্লান্ত হয়ে পড়েন। তখনই তিনি পথের পাশে এক কুয়ো দেখেন। ভাবেন, আচ্ছা, একটু বসে খেজুর খাবো আর ঠান্ডা জল খেয়ে একটু বিশ্রাম নেব, তারপর আবার রওনা হব। এই ভাবনা নিয়ে তিনি কুয়োর ধারে বসে খেজুর খেতে শুরু করেন। হঠাৎ তার হাত থেকে একটি খেজুর কুয়োয় পড়ে যায়, আর সেই খেজুর জলের মধ্যে পড়া মাত্রই কুয়োর সেই নির্মল জল রক্তে পরিণত হয়ে যায়। আর ঠিক তখনই কুয়োর ভেতর থেকে গর্জে উঠতে উঠতে এক ভয়ানক দৈত্য বেরিয়ে আসে। তার চোখ লাল, হাতে ধারালো তলোয়ার। এই দৃশ্য দেখে ব্যবসায়ীর প্রাণ ওষ্ঠাগত। ভয় তিনি কাঁপতে থাকেন। দৈত্য গর্জে বলে, আমি তোমাকে ছাড়ব না, আমি তোমাকে তলোয়ার দিয়ে টুকরো টুকরো করে ফেলব। ভয়ে আতঙ্কিত ব্যবসায়ী কাঁপতে কাঁপতে বললেন, হে দানবরাজ, আমি তো আপনার কোনো ক্ষতি করিনি, আপনি কেন আমাকে মারতে চান? দৈত্য বলল, তুমি যে খেজুর ফেলে দিয়েছো তা গিয়ে আমার নিষ্পাপ সন্তানের গলায় আটকে গিয়েছে, আর সে মারা গেছে। ব্যবসায়ী বললেন, ক্ষমা করুন দানবরাজ, আমি তো কিছুই দেখিনি, খেজুরটা আমার হাত থেকে ভুল করে পড়ে গিয়েছিল। দানব ক্রোধে বলল, আমরা রাক্ষসরা তোমাদের মানুষের চোখে ধরা দিই না, তোমার সাবধানতা অবলম্বন করা উচিত ছিল। তোমার মৃত্যু অনিবার্য, ভুল করে হোক কিংবা ইচ্ছাকৃত, অপরাধ তো অপরাধী হয়। এখন আমি তোমাকে টুকরো টুকরো করে আমার সন্তানের মৃত্যুর প্রতিশোধ নেব। রক্তের বদলে রক্ত, এটাই ন্যায় বিচার। অবশেষে সেই অসহায় বণিক রাক্ষসের কাছে কাঁপা কণ্ঠে বললেন, রাক্ষসরাজ, যদি আমাকে হত্যা করলেই আপনার প্রতিশোধ সম্পূর্ণ হয় তবে আমি মরতে প্রস্তুত, কিন্তু আমার একটা শর্ত আছে। রাক্ষস বলল, কি শর্ত? বণিক ভারাক্রান্ত মনে বললেন, আমার কাঁধে এখনো অনেক দায়িত্ব রয়েছে। আমি অনেক মানুষের কাছ থেকে ঋণ নিয়েছি, সেই ঋণ আমায় শোধ করতে হবে। আর আমার এক কুমারী কন্যা রয়েছে, তার বিয়ে দিতে হবে। একবার এই দায়িত্বগুলো শেষ করে নিই, তারপর আমি নিজেই ফিরে আসব। তখন আপনি নির্দ্বিধায় প্রতিশোধ নিতে পারবেন। রাক্ষস কিছুক্ষণ চিন্তায় পড়ে যায়। এই পর্যন্ত গল্প বলতে বলতে রানী থেমে যান, কারণ সকাল হয়ে গেছে।
রাজা অবাক হয়ে বললেন, তুমি থেমে গেলে কেন? বলো, রাক্ষস কি সেই বণিককে মেরে ফেললো, নাকি তাকে সময় দিল? রানী কোমল অথচ দৃঢ় কণ্ঠে বললেন, মহারাজ, রাত শেষ মানেই গল্প শেষ। এখন সকাল হয়ে গেছে এবং আপনার হুকুম অনুযায়ী আমার মৃত্যুর সময় হয়েছে। রাজা কিছুটা বিরক্ত হয়ে বললেন, কমপক্ষে এটুকু তো বলো, রাক্ষস তাকে মারলো নাকি ছেড়ে দিল? রানী মৃদু হেসে বললেন, মহারাজ, গল্পটা বেশ দীর্ঘ, পুরোটা বলতে সময় চাই, আর সেই সময় তো ফুরিয়ে গেছে। রাজা চিন্তায় পড়ে যান। কিছুক্ষণ পরে তিনি বললেন, তুমি চিন্তা করো না, তোমাকে আর একদিনের জীবন দান করছি, এখন তুমি গল্পটা চালিয়ে যাও। রানী মাথা নেড়ে বললেন, না মহারাজ, গল্প তো রাতেই বলা হয়, এখন সকাল হয়েছে, আপনি আপনার রাজকীয় কাজ করুন, গল্পের পরবর্তী অংশ আমি আবার রাতেই শোনাবো। এ কথা শুনে রাজা মনে মনে ভাবতে লাগলেন, এই পর্যন্ত অনেক নারী আমার সামনে এসেছে, সবাই মৃত্যু ভয়ে কাঁপত, কিন্তু এই নারীর চোখে মুখে কোনো ভয় নেই। আশ্চর্য! তবে গল্পটা বেশ মজাদার, তাই তার জীবন আজকের জন্য রেহাই দিলাম, কাল তবে দেখা যাবে। এই বলে রাজা সেখান থেকে চলে গেলেন এবং নিজের দৈনন্দিন রাজকীয় কাজকর্মে ব্যস্ত হয়ে পড়লেন। ওদিকে রানী দুহাত জোর করে প্রার্থনা করতে লাগলেন, হে প্রভু, আমার স্বামীকে শুভ বুদ্ধি দিন, তার এই পাপময় কাজগুলোকে আপনি ক্ষমা করুন এবং তাকে সৎ পথে ফেরান। এদিকে সন্ধ্যা হয়ে এলো। রাজা যেন অধীর হয়ে রাত্রে নিজের কক্ষে প্রবেশ করলেন এবং বললেন, রানী, এবার দয়া করে গল্পটা আবার শুরু করো। রাজার ব্যাকুলতা দেখে রানী হেসে বললেন, একটু ধৈর্য ধরুন মহারাজ, আমি আগে আপনার জন্য খাবার পরিবেশন করি, তারপর গল্প শোনা যাবে। এই বলে রানী নিজেও হাতে রাজাকে খাওয়াতে লাগলেন। রাজা কিছুটা অবাক হয়ে বললেন, এ তো দাসীদের কাজ, তুমি কেন এসব করছো? রানী ভালোবাসার কণ্ঠে বললেন, না স্বামী, একজন স্ত্রীর কর্তব্যই তো তার স্বামীর যত্ন নেওয়া। রাজা হেসে বললেন, তুমি তো আজ রাতেই চলে যাবে, এরপর এই কাজগুলো দাসীরাই করবে, তাই এত কষ্ট কিসের? রানী কোমলভাবে বললেন, স্বামী, আজকের রাতই হোক, আমি অন্তত এই সুযোগ পেয়েছি, আপনার সেবা করতে পেরে অন্তত শান্তিতে মরতে পারবো। যতটুকু সময় পেয়েছি ততটুকু আপনার পাশে থেকে কৃতজ্ঞতা জানাতে চাই। রাজা একটু নরম হলেন এবং মনে একটা অদ্ভুত প্রশান্তি অনুভব করলেন, কিন্তু পরক্ষণেই আবার নিজের অতীতের সেই বিশ্বাসঘাতক স্ত্রীকে মনে পড়ে গেল। রাজার চোখে আবার আগুন জ্বলে উঠল। তিনি রেগে বললেন, এই আবেগপ্রবণ কথা বাদ দাও, সরাসরি গল্পটা শুরু করো। রাজা রুক্ষ কণ্ঠ শুনে রানী ধীরে ধীরে আবার গল্প বলতে শুরু করলেন। ব্যবসায়ী কথা শুনে কিছুক্ষণ ভেবে দানব বলল, তোমায় যদি আমি কিছু সময় দিই তবে তার কি বিশ্বাস? তুমি আদৌ ফিরবে তো? ব্যবসায়ী বললেন, হে রাক্ষসরাজ, আমি ওই ওপরের ঈশ্বরের নামে শপথ করে বলছি, আমি আমার দায়িত্ব শেষ করে নিজের ইচ্ছে আবার আপনার কাছে ফিরে আসব এবং নিজেকে আপনার হাতে সমর্পণ করব, দয়া করে আমার ওপর ভরসা করুন। দানব বলল, ঠিক আছে, আমি তোমাকে 40 দিনের সময় দিচ্ছি। এই কথা শুনে ব্যবসায়ী কৃতজ্ঞতা ভরে হাত জোর করে ধন্যবাদ জানিয়ে নিজের ঘরের দিকে রওনা দিলেন। কয়েকদিন পর তিনি বাড়ি পৌঁছন। তাকে দেখে স্ত্রী ও সন্তানরা আনন্দে আত্মহারা হয়ে ওঠেন। তার স্ত্রী বললেন, স্বামী, নিশ্চয়ই আপনি খুব ক্লান্ত, আগে একটু হাত মুখ ধুয়ে নিন, তারপর আমি আপনার জন্য খাবার আনছি। জানি না কেন এবার মনটা খুব অশান্ত লাগছিল, ভগবানের কৃপায় আপনি সুস্থভাবে ফিরে এসেছেন, এটাই বড় শান্তি। স্ত্রীর কথা শুনে ব্যবসায়ী হৃদয়টা ভেতরে ভেতরে কষ্টে কুঁকড়ে উঠল। তিনি ভাবলেন, যদি আমি সত্যিই চিরদিনের জন্য চলে যাই তবে আমার স্ত্রী আর সন্তানদের কি হবে? তার হাতে লেখা ছিল ঠিক কতদিন জীবন আছে, সময় কেটে যাচ্ছিল। তিনি তার কন্যার জন্য একটি উপযুক্ত বর দেখে বিয়ে দিয়ে দিলেন। সুখের মাঝে তার মন ছিল ভারাক্রান্ত, কারণ আজ তার জীবনের শেষ রাত। পরের দিন দানব তাকে টুকরো করে কেটে ফেলবে, এই ভাবনা তার মন থেকে কিছুতেই সরে না। বিছানায় শুয়ে শুয়ে এইসব ভেবেই যাচ্ছিলেন, চোখে এক ফোঁটা ঘুম নেই। অবশেষে ভোর রাতে তিনি উঠে বসলেন, হাউ মাউ করে কাঁদতে লাগলেন। তার কান্নার শব্দে তার স্ত্রীও জেগে উঠলেন। তিনি উদ্বিগ্ন হয়ে জিজ্ঞাসা করলেন, স্বামী, কি হয়েছে, আপনি কাঁদছেন কেন? প্রথমে ব্যবসায়ী এড়িয়ে যাওয়ার চেষ্টা করলেন, কিন্তু স্ত্রী বারবার জিজ্ঞাসা করায় তিনি ভেঙে পড়েন এবং সম্পূর্ণ কাহিনী স্ত্রীকে শোনালেন।
সব শুনে স্ত্রী যেন স্তব্ধ হয়ে গেলেন। তিনি কেঁপে কেঁপে উঠে বললেন, স্বামী, আপনার সাথে আমি যাব। আমার যা খুশি হোক, দানব যদি আমার প্রাণও নিয়ে নেয় তবু আমি আপনাকে মরতে দেব না। এ পর্যন্ত শুনে রাজা চিৎকার করে বলে উঠলেন, বাহ, কি অসাধারণ নারী! এমন স্ত্রীও যে পৃথিবীতে হয় ভাবাই যায় না। এমন বিশ্বস্ত স্ত্রীর চরণে স্বর্গের দেবতাও মাথা নত করেন। রানী বললেন, আপনি ঠিকই বলেছেন মহারাজ। কিছু কুচরিত্র নারী সকল নারীর নাম কলুষিত করে, কিন্তু সব নারী একরকম হয় না। সবাইকে এক চোখে দেখা অন্যায়। রাজা চুপ হয়ে গেলেন, ভাবনায় ডুবে গেলেন। রানী আবার গল্প চালিয়ে গেলেন। ব্যবসায়ী স্ত্রীকে বললেন, না প্রিয়, তুমি আমার সাথে যাবে না। যদি তোমার কিছু হয় আমি নিজেকে কোনোদিন ক্ষমা করতে পারবো না। ভুল তো আমার হয়েছে, তার শাস্তিও আমাকেই পেতে হবে। তুমি শুধু আমার সন্তানদের খেয়াল রেখো, যেন তারা কখনো বাবার অভাব না বোঝে। এইভাবে তারা সারা রাত কথা বলতে থাকলেন। ভোর হয়ে এলো। ব্যবসায়ী ছোট ছেলে মেয়েদের বুকে জড়িয়ে বিদায় নিয়ে বেরিয়ে পড়লেন। দীর্ঘ পথ পেরিয়ে আবার সেই কুয়োর কাছে এসে পৌঁছলেন। জোরে ডাক দিলেন, রাক্ষসরাজ, আমি ফিরে এসেছি। আমার 40 দিন শেষ হয়েছে। আমার প্রাণ নিয়ে প্রতিশোধ পূর্ণ করুন। দানব বেরিয়ে এসে বলল, তুমি সত্যিই সাহসী, নিজেই মৃত্যুর মুখে চলে এসেছ। কিন্তু হে মানব, আমি তোমাকে মারব না, আমি তোমাকে ক্ষমা করেছি। দানব আরও বলল, প্রথমে আমি তোমাকে বিশ্বাস করিনি, তাই আমি তোমাকে নজরে রেখেছিলাম। তুমি যা বলেছিলে সব সত্যি ছিল। এবার ফিরে যাও। তোমার স্ত্রী আর সন্তানরা তোমায় ছাড়া কাঁদতে কাঁদতে প্রাণ হারানোর দশায়। এই কথা শুনে ব্যবসায়ীর আনন্দের সীমা রইল না। তিনি দানবের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বাড়ির পথে রওনা দিলেন। গল্প শেষ হতেই রাজা চরম আবেগে আপ্লুত হয়ে পড়লেন। তিনি রানীর দিকে ভালোবাসার দৃষ্টিতে তাকালেন। রানী বললেন, হে মহারাজ, সব নারী একরকম হয় না। যতদিন আপনি ওই প্রতারক রানীর ছবি আপনার ঘরে রাখবেন, ততদিন আপনার ঘৃণা ও কষ্ট যাবে না। আপনি প্রতিটি নারীর মধ্যেই সেই এক মুখই দেখতে পাবেন। এই কথা শুনে রাজা ধীরে ধীরে সেই ছবি ছিঁড়ে ফেললেন। রানীর হাত ধরে বললেন, হে রানী, আজ তুমি আমার হৃদয় পাল্টে দিয়েছ। আমি পাপী, আমি অনেক ভুল করেছি, কিন্তু আজ তুমি আমার চোখ খুলে দিয়েছ। রানী বললেন, আপনি চাইলে আমাকে হত্যা করতে পারেন, তবে একটি অনুরোধ, আমাকে কোনো সৈন্যের হাতে নয়, নিজের হাতে মারবেন। আমি চাই না কোনো সৈন্য আমাকে স্পর্শ করুক। আমি আপনার হাতেই মৃত্যুবরণ করব। রাজা বললেন, না প্রিয় রানী, আমি তোমাকে কিছুতেই মারব না। তুমি আমার ভুল ভেঙে দিয়ে আমাকে এই লজ্জাজনক জীবন থেকে মুক্ত করেছ। তুমি আমার দেবী, তুমি আমার প্রিয়া। আজ থেকে আমি তোমাকে চোখের পাতায় তুলে রাখব। আমি জানি না ঈশ্বর আমাকে ক্ষমা করবেন কিনা, তবে জীবনের বাকি সময় আমি সুখে কাটাতে চাই, আমার প্রজা ও তোমার সঙ্গে। ওদিকে জাদুকর যখন জানতে পারলেন তার কন্যা শুধু বেঁচেই নেই, বরং রাজাকে হত্যা থেকে বিরত করে তাকে এক সৎ মানুষে পরিণত করেছে, তখন তার আনন্দের সীমা রইল না। রাজা চন্দ্রসেন ও রানী সুবর্ণলতা একসঙ্গে সুখী জীবনযাপন করতে থাকেন। রাজা রানীর বুদ্ধিমত্তা ও আত্মত্যাগ বুঝতে পেরেছিলেন। নিজের পুরনো কষ্ট ও হিংসার পথ ত্যাগ করে তিনি নতুন আলোয় জীবন দেখতে শুরু করলেন। এই গল্প আমাদের শেখায় সত্যিকারের প্রেম, সাহস ও নৈতিকতা দিয়ে জীবনের সব বাধা অতিক্রম করা যায়। রাজা চন্দ্রসেন, যিনি আগে নারীদের নিজের খেলনা ভাবতেন, আজ নিজেই সময়ের ফাঁদে ধরা পড়েছেন। রানী সুবর্ণলতার বুদ্ধিমত্তা ও সাহসে শুধু তার নিষ্ঠুরতা শেষ হয়নি, পুরো রাজ্য এক নতুন পথ পেয়েছে। বন্ধুরা, এই কাহিনী শুধু রাজা ও রানীর নয়, এই কাহিনী শেখায় অহংকার ও অন্যায় বেশি দিন টেকে না। যে অন্যকে ফাঁকি দেয়, একদিন সে নিজেই সেই ফাঁদে পড়ে। আশা করি এই গল্প থেকে আপনি কিছু শিখেছেন। যদি ভালো লেগে থাকে ভিডিওটি লাইক করুন, কমেন্টে লিখুন জয় মা দুর্গা। আমরা আবার ফিরবো এক নতুন কাহিনী নিয়ে। ততদিন নিজের খেয়াল রাখবেন।